আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো অ্যাডসেন্স অ্যাকাউন্টের লগইন কিভাবে করবেন এবং নতুন কিছু সিস্টেম অ্যাডসেন্স অ্যাকাউন্টের নতুন আপডেট সহ বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে নতুন আপডেট এবং নতুনভাবে লগইন করতে হয়। যাদের নিয়ে একের অধিক জিমেল আছে তাদের জন্যই এই ভিডিওটি, কারণ একের অধিক যদি জিমেল থাকে তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢোকা বড় কঠিন ব্যাপার। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করব, দেখাবো অ্যাডসেন্স অ্যাকাউন্টে কি অবস্থায় আছে। ক্রোম ব্রাউজারে সিলেক্ট করার পর এখানে যে ইন্টারফেসটি আসবে সেখানে আপনার সার্চ বারে লিখতে হবে adsense.com অথবা গুগল AdSense.com। AdSense.com লেখার পর আপনি AdSense.com এ সার্চ করতে হবে। সার্চ করার পর এই ইন্টারফেসটি আসবে এবং এখানে কিন্তু দুটি অপশন থাকার কথা ছিল, একটি ছিল সাইন আপ, একটি ছিল লগইন। দুটি অপশন থাকার কথা ছিল, কিন্তু এখন কিন্তু দুটি অপশন নেই। অর্থাৎ তাহলে কিভাবে আপনি সাইন ইন করবেন? এখানে শুরু করুনের উপর যদি ক্লিক করুন তাহলে কি সাইন ইন করা যাবে? দেখা যাক। শুরু করার উপর ক্লিক করার পর আপনি আপনার জিমেল সিলেক্ট করতে বলবে। আমি আমার জিমেল সিলেক্ট করে দিলাম, যেই জিমেলটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে। জিমেল সিলেক্ট করার পর এখানে এই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেসটি একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ইন্টারফেসটিতে নতুন কিছু নিয়মের সিস্টেম দেখানো হয়েছে। মনে হচ্ছে এই গুগল অ্যাকাউন্ট কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে সংযুক্ত নেই। অর্থাৎ ওনা বলছে যে এই অ্যাকাউন্টটি গুগল অ্যাডসেন্সের সাথে সংযোগ নেই। অর্থাৎ তাহলে কি আমার গুগল অ্যাডসেন্সটি নেই? আমি কি লগ ইন করতে পারবো না? এখানে যদি সাইন ইনে ক্লিক করি তাহলে কি দেখায়? সাইন ইন এখান থেকে হবে না। তারপর আমরা দেখার চেষ্টা করব, এখান থেকে সাইন করার চেষ্টা করব। আবার সেই একই ইন্টারফেস আসছে, যার মাধ্যমে বলা আছে শুরু করুন। থ্রি ডট মেনুতে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে এই অপশনগুলো আসছে ইন্টারফেস। এই ইন্টারফেসে কি কোনো অপশন আছে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে ঢুকতে হয়? এখানে কিন্তু কোনো অপশন নেই। হোম, সাধারণ অথবা এগুলোর ভিতরে যতগুলোর ভিতরে ক্লিক করেন না কেন, এখানে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাইন ইন করতে পারবেন না। সাইন ইন করুন, এখানে যদি ক্লিক করেন তাহলে রিটার্ন এই পেজেই নিয়ে আসবেন, যেটা আগেরবার দেখানো হয়েছে শুরু করুন। এই পেজ ছাড়া আপনাকে আর কোনো পেজ দেওয়া হবে না। তাহলে কি গুগল অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে না? না, সেটা তো নয়। তো এখন আমি দেখাবো কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে সঠিকভাবে নেবেন। এখানে ক্রোম ব্রাউজারটাকে আপনি অ্যাপস ইনফরমেশনে ক্লিক করবেন, ধরে রেখে ইন্টারফেসটি আসার পর অ্যাপস ইনফরমেশনে ক্লিক করার পর এখানে ইন্টারফেসটি আসবে। এখানে ক্লিক করে ডাটা ক্লিয়ার করে নিতে হবে। অবশ্যই ডাটা ক্লিয়ার সবাই বোঝে, মোটামুটি ডাটা ক্লিয়ার সহজ ব্যাপার। ডাটা ক্লিয়ার করার পর এই ইন্টারফেসটি আসবে। ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে ডাটা সাফ করে নিতে হবে এবং ডিলিট অ্যাপ ডাটা ওকে দিয়ে দিতে হবে। এখন আমার ক্রোম ব্রাউজারটি পরিষ্কার হয়ে গেছে, কোনো কিছুই নেই, এখন নীল আছে, মানে অর্থাৎ সাদা আছে। ক্রোম ব্রাউজারে কোনো লগ ইন করা নেই। আমি যদি আবার নতুন করে ক্রোম ব্রাউজারে ক্লিক করি তাহলে এই অ্যাকসেপ্ট অ্যাকাউন্টের ক্লিক করতে হবে, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এখানে কিন্তু আই এম এগ্রি, এখানে কিন্তু ক্লিক করা যাবে না। প্রথমে আপনি এই জিমেল যদি একটা থাকে, কারণ আগে বলেছি আপনার একের অধিক জিমেল থাকলে কিন্তু এই সমস্যাটা দিবে। আইকনে ক্লিক করার পর আপনার যেগুলো জিমেল আছে সেখান থেকে একটি জিমেল সিলেক্ট করে দিতে হবে। আমি আমার একটি জিমেল সিলেক্ট করে দিলাম এবং আই এম অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। নতুন করে ক্রোম ব্রাউজারটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর সার্চ বারে গিয়ে লিখতে হবে adsense.com অথবা সাইন আপ। adsense.com এ ক্লিক করার পর সার্চ করার পর সেই আগের মতো ইন্টারফেসটি কিন্তু এখন নেই। এখন নতুনভাবে যে আপডেট ভার্সনটি আছে সেই আপডেট ভার্সনটি চলে আসছে। এখানে কিছু নিয়ম নীতি দেখানো হয়েছে।
নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্টের নিয়ম নীতিগুলো যে বক্সের ভিতর আছে সেগুলো ভালোভাবে পড়ে নেবেন। এখানে কিন্তু লেখা আছে অ্যাডসেন্সের নিয়ম শর্তাবলী আপডেট করা হয়েছে। অ্যাডসেন্স ব্যবহার করা চালিয়ে যেতে অনুগ্রহ করে নতুন শর্তাবলী সম্মতি দিন। অর্থাৎ নতুন যে আপডেটটা আসছে সেই আপডেটটা পড়ে ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে। আপনি যদি নতুন আপডেটটা বুঝতে না পারেন অথবা নতুন আপডেটটা সম্পূর্ণ ইংলিশে আছে, আপনি যদি বুঝতে না পারেন তাহলে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে এখান থেকে কপি করে নিয়ে আপনি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ছেড়ে দিবেন, তাহলে বাংলা হয়ে যাবে। তারপর পড়ে নেবেন। আপনি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাংলায় লেখা থাকবে, এই লেখাগুলো আপনি চাইলে সেখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে লিখে পড়ে আসতে পারবেন। হ্যাঁ, আমি এই চুক্তি পড়েছি এবং এতে আমি সম্মত দিয়েছি। চুক্তি পড়ে পরে অ্যাডসেন্সে যান, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর কিন্তু অ্যাডসেন্সে লগ ইন হয়ে যাবে। কিন্তু লগ ইন হলে কি আগের মতো হবে? না, নতুন আপডেট সিস্টেম যেহেতু আগের মতো হবে না। এখানে এই ইন্টারফেসটি আসবে, কিন্তু মাথা নষ্ট হওয়ার কোনো কিছুই নেই, কারণ এখন এই ইন্টারফেসটি আসার পর আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার জন্য যে বাম সাইডের উপরের 3 আইকনটি আছে, 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এবং এখানে যে ইন্টারফেসটি আসবে এখানে লেখা আছে, একটু নিচে দেখতে পাবেন পেমেন্ট তথ্যগুলো, এখানে ক্লিক করতে হবে। পেমেন্ট তথ্যগুলোর উপর ক্লিক করতে হবে। পেমেন্ট তথ্যগুলোর উপর ক্লিক করার পর আপনার একটু ওয়েট করতে হবে। এখন আপনার যে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে যদি আপনি এই মানুষ আইকনটি দেখতে পাচ্ছেন, এটা আপনার জিমেল যদি হয়ে থাকে, এটা আমার জিমেল। আমি হোম পেজে গেলাম, 3 ডট মেনুতে আবার ক্লিক করলাম এবং হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পর সেম সিস্টেম একই আসছে। আমি মানুষ আইকনে ক্লিক না করে উপরে 3 ডট মেনুতে ক্লিক করলাম এবং ডেস্কটপ মোড অন করে দিলাম। আমার সাধারণত মোবাইল বাসায় আছে, আমি ডেস্কটপ মোড অন করে দিলাম। এটা কম্পিউটারের মতো দেখাবে, সহজভাবে ছোট করে সবগুলো অপশন একত্রে আসবে। আমার সেম একই অবস্থা, কম্পিউটারের মতো করেই ফুল মোবাইলটি কম্পিউটার ডেস্কটপ মোডে চলে আসছে। এখন আপনি যদি এই ডেস্কটপ মোডের অপশনটা যদি আপনি হোম স্ক্রিনে রাখতে চান তাহলে 3 ডট মেনুতে ক্লিক করুন এবং অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করুন। আমি অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে দিলাম এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য এখানে অ্যাডে ক্লিক করে দিতে হবে। অ্যাডে ক্লিক করার পর আপনার কিন্তু একটি নতুন অপশন স্ক্রিনে ফার্স্ট স্ক্রিনে যোগ হয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ডটা বিদায় করে দিলাম। এখন এখানে যে নতুন অপশনটি আছে, একটা নতুন অ্যাপসের মতো আছে, সেই অ্যাপসটা কিন্তু পেমেন্ট সংক্রান্ত অ্যাডসেন্সের জন্য, যেহেতু বাংলায় আছে এই জন্য পেমেন্ট সংক্রান্ত লেখা আছে। এখানে অ্যাডসেন্স লেখা থাকবে ইংরেজিতে থাকলে। আমি এই পেমেন্ট সংক্রান্ত উপরে ক্লিক করার পর সেম একইভাবে আপনার পেজটি দেখাবে। বারবার গুগলে যাওয়ার দরকার নেই, বারবার ক্রোম ব্রাউজারেও যাওয়ার দরকার নেই, সার্চ করার দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। এভাবে একটু হোমে গিয়ে সেভ করে রাখলে আপনি অ্যাপটি হোম পাবেন। আজকে এ পর্যন্তই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।